পরে এরা এখানে ঢুকে বাই মারি টাকা লই গেছে। আমার ছেলে বিদেশে থাকে, প্রবাসে। আমি এখানে বিল্ডিং করতেছি, ওরা আমার কাছে চাঁদা চাইছে। চাঁদা চাইছে বলতে সে বাদশা আলমের নেতৃত্বে চাঁদাটা চাওয়া হয়েছে। আমি চাঁদা দিই নাই কেন, চাঁদার বিনিময় ঘরে ঢুকছে। ঘরে এরা জানছে আমরা কৃষি ব্যাংক থেকে টাকা উঠে আনছি, অগ্রণী ব্যাংক থেকে টাকা উঠে আনছি। ওই ব্যাংকগুলোর চেকের গোয়া আছে আমাদের কাছে। টাকা আমি উঠেছি 22 তারিখে, এরা আমার ঘরে হামলা করছে 24 তারিখে। এট এ টাইম বেলা 3টা, আমি জোরের নমাজ পড়ে কেবল ইয়ার তুইছি, এমতো অবস্থায় হামলা করছে। হামলা করে এরা এই লুটপাট বাংচুর এগুলো করে আমার বুকের উপরে অস্ত্র ধরে রেখেছে। কয় যে টাকা উঠে আনছ, টাকা কই টাকা দে, নাইলে তোরে গুলি করে দেবো। লাস্ট টাকা নিছে রাজু, বাসু, মানিক আর মারুফ। এখন আমার হুমকি ধমকি দিয়েছে, আমি মাত্র অভিযোগ করছি, যদি মামলা করস তোরা চাপ মারিয়ে এলাম। আমি এটা সুস্থ বিচার চাই। প্রথমে আমি এইখানে বাইরেছি আর এরা 80 মন্তরে আমার বাচ্চারে লই মেলা মারছে। মেলা মারি মন্তরে আমারে মেলা মারছে, কইছে যে তোর বাচ্চা মারিয়ে এলাম। তারপরে আমি বাচ্চারে কোলে লই, এরকম কোলে লই খাড়াই রয়েছি। এরপর আমার ঘরে ঢুকছে, পিস্তল ধরে রেখছে, কইছে যে টাকা দে, তোরা টাকা উড়ে আনছ, টাকা দে। টাকা না দিলে নইলে তো স্বামী মারি এলাম। পিস্তল ঠেকাই ধরে রেখছে। আমি তারপরে টাকা দিয়ে দিছি। আমি বলছি যে টাকা অমুক জায়গাত আছে, গদ্দুয়ার কাটতে আছে। বাদশা, মানিক, মারুফ, এরা রাজু পিস্তল ধরে রেখছে। 15 বছর শেখ হাসিনা জেরি করে গেছে, পারবেন কেউ করতে এরকম উন্নয়ন দেখাইতে? শান্তি করেন। 100 বছরে যদি কোন সরকার কইরা দেখাইতে পারে, তাইলে আমরা এই দেশের মানুষ জীবন দিব। আমাদের 100 বছরও পারত না এই দেশের মানুষ আর কোনো কিছু করতে। বিগত সরকার কি করছে, আর 40 বছর কি কইরা গেছে বিগত সরকার? 15 বছর শেখ হাসিনা জেরি কইরা গেছে, পারবেন কেউ করতে এরকম উন্নয়ন দেখাইতে?